পর্যন্ত একটা জায়গাও বাকি রাখে নাই, সব পুড়িয়ে নিয়ে পকেটে করে এখন দেশ থেকে পালিয়ে গেছে। এই ধরনের দেশপ্রেমিক, এই ধরনের রাঙ্গুনিয়ার ছেলে আমাদের দরকার নেই। আমরা সেই বাঘের ছেলেকে চাই যারা দেশের জন্য, যারা জনগণের জন্য ভালোবাসা দিয়ে জীবন দিতে পারে। সেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান, ওনাকে যখন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন শহীদ করার জন্য পরিকল্পনা নিয়েছিলেন, আমার বাঘের বাচ্চাটা বলছিল আমি তো আছি, আমি তো লুকাই নাই, 6.5 ফুট আমি, 6.5 ফুট আমি, আমাকে দেখে নিয়ে যেতে পারে কিন্তু পালিয়ে যায় নাই। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। তারই বংশধর আমাদের হুমায়ুন কাদের চৌধুরী, আরেক সাহসী যোদ্ধা। বাবাকে রক্ষা করতে দেশে বিদেশে এলাকায় অনেক চেষ্টা করতে পারে নাই, কিন্তু তার সাহস দেখে সাম্রাজ্যবাদীরা আবার তার উপরে নজর দিয়েছে, নিয়ে গেল তাকে গুম করে। আল্লাহর রহমত, আপনাদের দোয়ার বরকত, আমাদের দোয়ার বরকত, 7 মাস গুম থাকার পর জীবন নিয়ে আবার বের হয়ে এসে আবার যুদ্ধ শুরু করেছে। আমরা সেই বাঘের বাচ্চার পেছনে হাঁটি, কোন চোর ডাকাতের পেছনে আমরা হাঁটি না। কথাটা মনে রাখবেন, যাকে যার দেওয়ার ইচ্ছা আছে, তার রক্ত পর্যন্ত আপনাদের জন্য আমাদের জন্য দেওয়ার ইচ্ছা, তার পেছনেই আমরা হাঁটি। আমরা কোনো বিদেশ আর দেশ চিন্তা করে হাঁটি না, কোনো চোর ডাকাতের পেছনে হাঁটি না। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা এমন কিছু চাইনি, যারা দিয়ে গেছে সবসময় ঋণী করে গেছে, তাদের ঋণ পরিশোধ করার জন্য আগামী 12 তারিখ আপনাদের কাছে অনুরোধ করবো, মা বোনদেরকে সাথে নিয়ে, আপনাদের পরিবারদেরকে সাথে নিয়ে আমাদের ভোট সেন্টারে গিয়ে জনাব হুমায়ুন কাদের চৌধুরীকে দানের শীষে একটা করে ভোট দেবেন, আর ওনাকে জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন, শক্তিশালী করবেন, রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।